আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। বার্সেলোনাকে বিদায় করে সেমিফাইনালে অ্যাটলেটিকো। মেসির সমালোচকদের এক হাত নিলেন বার্সা কিংবদন্তি রিস্টো স্কট বচ। ব্যক্তিগত কারণ দেখিয়ে মায়ামি ছাড়লেন মাস্চেরানো। আনফিল্ডে আজ অসাধ্য সাধনের মিশনে লিভারপুল। এবার বিস্তারিত। প্রাণপণ চেষ্টা, মাঠ জুড়ে দাপট আর 2-1 ব্যবধানের জয় সবে পেল বার্সেলোনা। তাতেও কাটল না প্রথম লেগের আক্ষেপ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের রোমাঞ্চকর লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সা। তবে 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে কোয়ার্টার ফাইনাল জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে প্রথম লেগে সেই 2-0 ব্যবধানের জয় শেষ পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদকে পৌঁছে দিল সেমিফাইনালের মঞ্চে। 2014 ও 16 সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে গেল বার্সা। মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়াম বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হওয়া ফিরতি লেগের কিক অফের 30 সেকেন্ডে যাচ্ছেন লামিন ইয়ামাল। অ্যাটলেটিকোর ডি বক্সের দিকে ক্ষিপ্র গতিতে ছুটে যান স্পেন ফরওয়ার্ড। এরপর বুলেট গতির শট নেন এবং বলটি পোস্টের একদম কোণা দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছিল, কিন্তু গোলকিপার ওয়ান মুসো হাত বাড়িয়ে কোনো মতে রুখে দেন তা। ভক্তদের অবশ্যই বেশিক্ষণ আফসোস রাখেনি ইয়ামাল। চতুর্থ মিনিটে বাজমার থেকে ফেরান তোরেসের দেওয়া ক্রসের সূত্র ধরে আবারও গর্জন তোলেন তিনি। এরপর মুসোকে বোকা বানিয়ে জালে বল পাঠান। চ্যাম্পিয়ন্স লিগে এটি ইয়ামালের ষষ্ঠ গোল। 8ম মিনিট শোধের উপলক্ষ প্রায় অ্যাটলেটিকো। তবে আদেমোলো লুকমানের বাঁ পায়ের শটে ছিল না গতি। তার চেয়েও বড় হুলিয়ান আলভারেজের পাস পড়তে পারেনি নাইজেরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার। 9 মিনিটের আগে বার্সা আবারও অ্যাটলেটিকো রক্ষণ ভাগ চিরে ভেতরে ঢুকে পড়ে। রক্ষণ ভাগের পেছন দিয়ে আসা বলটি তাড়া করেছিল দানি ওলমো। গোলরক্ষক মুসো শুরুতে কিছুটা পিছনে গেলেও একেবারে শেষ মুহূর্তে নিজেকে সামনে এনে এবং ওলমোর চিপ করা শটটি রুখে দেন। 23তম মিনিটে 2-0 ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। এবারের নায়ক ফেরান তরেস। ওলমোর ক্রস থেকে বাঁ পায়ের ঝলক দেখান স্পেন ফরওয়ার্ড। রক্ষণ ভাগ এবং মাঝমাঠের মাঝে সামান্য ফাঁকা জায়গা খুঁজে নিয়ে বলে নিয়ন্ত্রণ নেন ওলমো। এরপর দুর্দান্ত এক পাস বল বাড়িয়ে দেন তোরেসের দিকে, যিনি তরতরিয়ে চলে যান পোস্টের কাছে। গোল পোস্ট থেকে কিছুটা কোনাকুনি অবস্থানে থাকা সত্ত্বেও তোরেস নিখুঁতভাবে পায়ের জাদুতে বলটি বাঁকে গোলরক্ষক মুসোকে পরাস্ত করেন। মুহূর্তে টপ কর্নার দিয়ে জালে জড়াই বল। তাতে মেট্রোপলিটানো স্টেডিয়াম যেন নিস্তব্ধতায় জমে যায়। আগের ম্যাচে লা লিগায় জোড়া গোল আদায় করা এই ফরওয়ার্ড এবার সাফল্য পান চ্যাম্পিয়ন্স লিগে এটি তার তৃতীয় গোল। 24তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয় বার্সেলোনার। লামিন ইয়ামালের ট্রাভেলের শট থেকে গোল পেয়েই যাচ্ছিলেন ফার্মিন লোপেজ। উল্টো বিপত্তি বাধে মুসোর পা সরাসরি তার মুখে আঘাত করলে তখন ফার্মিনের নাক দিয়ে ঝরঝরিয়ে রক্ত পড়তে থাকে। 30তম মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিকো। ডান প্রান্ত দিয়ে একাই বল নিয়ে আক্রমণে ওঠেন। ডি বক্সের ভেতর দারুণ বুদ্ধিমত্তার সাথে তিনি বল বাড়িয়ে দেন দ্রুত গতিতে ছুটে আসা লোকমানোর দিকে। লোকমান অত্যন্ত ঠান্ডা মাথায় গোলরক্ষক গার্সিয়াকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন। 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে আবারও এগিয়ে যায় অ্যাটলেটিকো। শেষ পর্যন্ত স্কোর লাইনে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠা মুহূর্তে সুবিধা আদায় করে অতিথিরা। 54তম মিনিটে ডি বক্সের ঠিক বাইরে বল খুঁজে পান গাভি। গোল লক্ষ্য করে নেওয়া তার শটটি রক্ষণ ভাগে বাধা পেয়ে সরাসরি চলে যায় তোরেসের কাছে। কোনো কিছু না ভেবেই সহজাত ভঙ্গিতে দুর্দান্ত এক ভলিতে টপ কর্নার দিয়ে জালে লক্ষ্যভেদ করেন তিনি। তবে দুর্ভাগ্য বলতেই হয় বার্সেলোনাকে। লিওনেল মেসির সমালোচকদের এক হাত নিলেন বুলগেরিয়ার সর্বকালের সেরা ফুটবলার ও বার্সেলোনা কিংবদন্তি রিস্টো। যারা মেসির সাফল্যের ক্রেডিট নিতে চান তাদের সমালোচনা করে বলেন, তার প্রতিভা না থাকলে অন্যের সহযোগিতা এত কিছু অর্জন করা সম্ভব হতো না। শুধু ফুটবলার নন, মানুষ হিসেবে মেসির সরলতা ও সততার প্রশংসা করেন। নিন্দুকের কথায় কি বা আসে যায়, তবে পছন্দের কিংবা যোগ্য ব্যক্তিকে নিয়ে যখন কটু কথা হয় তখন তো মনে নেওয়া কঠিন। বিশ্বজুড়ে ভক্ত সমর্থকের অভাব নেই আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসি। প্রায় 2 দশক ধরে বিশ্বকে ফুটবল জাদুতে বুঁদ করে রেখেছেন আলবিসেলেস্তে তারকা। শুধু ভক্তরাই নয়, সাবেক ফুটবলার কিংবা বর্তমানরাও আছেন মেসির ভক্তের তালিকায়। নানা সময় খুদে জাদুকরকে নিয়ে সমালোচনা করতে দেখা যায় ভক্তদের। অকারণে এমন সমালোচনা মানতে পারছে না বুলগেরিয়ার সর্বকালের সেরা ফুটবলার রিস্টো। এক পডকাস্টে মেসির সঙ্গে স্মৃতিচারণ সহ নানা বিষয়ে মুখ খুলেছেন। বুলগেরিয়ার সর্বকালের সেরা ফুটবলার হলেও তিনি বেশি সমাদৃত বার্সেলোনায় খেলে। জিতেছেন ব্যালন ডি'অর। 1994 বিশ্বকাপে তার দল ভালো করতে না পারলেও ব্যক্তিগত নৈপুণ্যে জিতেছিলেন সিলভার বল। বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে রিস্টোর সাক্ষাৎ 13 বছর বয়সে। যখন শৈশবে বেড়ে উঠেছিলেন আর্জেন্টাইন তারকা, তখন তার সঙ্গে ছিলেন পিকে, জাভি, ইনিয়েস্তারা। সে সময় অবশ্য ফুটবলকে বিদায় বলে দিয়েছিলেন বুলগেরিয়ান ফুটবলার। শৈশবের মেসি থেকে বিশ্বকাপ জয় নিয়মিত যোগাযোগ থাকায় তাকে দেখছেন কাছ থেকে। ফুটবলার মেসির চেয়ে
মানবিক মেসি বেশি নজর কেড়েছেন রিস্টোকে, সেটা মায়ামিতে, আর্জেন্টিনা কিংবা বার্সেলোনায়। একটা কথাই তার সম্পর্কে বলতে পারি, মেসি খুব ভালো মনের মানুষ, যার কোনো ধরনের অহংকার নেই। অন্যের সহযোগিতা সবার আগে পাওয়া যাবে তাকে। নানা সময় বিভিন্ন মাধ্যমে সমালোচনা করতে দেখা যায় মেসিকে নিয়ে, যা কষ্ট দেয় রিস্টোকে। এমনকি মেসির এই পর্যায়ে আসার পেছনে অনেকে ক্রেডিট নিতে চান, যে সম্পূর্ণ সুবিধাবাদী কাজ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। অনেক মানুষকে দেখা যায় মেসির এই পর্যায়ে আসার পেছনে অবদানের ক্রেডিট নিতে চান। আমি তাদের বলবো, মেসির যদি প্রতিভা না থাকতো, প্রকৃত গিফট না হতো, সে পরিশ্রম না করতো, তাহলে কি এত দূর আসতে পারতেন? ব্যক্তিগত কারণ দেখিয়ে হাভিয়ার মাসচেরানো ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছে। মঙ্গলবার নিজেই এক সিদ্ধান্তের কথা জানান আর্জেন্টিনার কিংবদন্তি। 2024 সালের নভেম্বরে ইন্টার মায়ামির দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার অধীনে দলটি 47 ম্যাচের মধ্যে 27টিতে জয় পেয়েছে। শুধু তাই নয়, গত মৌসুমে ক্লাবটিতে প্রথমবারের মতো MLS কাপ জেতানো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মাসচেরানোর কোচিংয়ের 2024-25 মৌসুমে দুর্দান্ত আক্রমণ ভাগের পরিচয় দেয় মায়ামি। এক মৌসুমে 101টি গোল করে তারা গড়ে নতুন রেকর্ড, যা MLS এর ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে প্লে অফে আছে 20টি গোল। ক্লাব বিশ্বকাপে দলকে সাফল্য এনে দেন। গ্রুপ পর্বে পোর্তোকে হারিয়ে নকআউটে ওঠে মায়ামি, যদিও শেষ 16তে পিএসজির কাছে বিদায় নিতে হয়। বিদায় বার্তায় মাসচেরানো ক্লাব স্টাফ ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, তাদের কারণে স্মরণীয় সময় কাটাতে পেরেছেন। পাশাপাশি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান, এই ভবিষ্যতে ক্লাবের সাফল্য কামনা করেন। বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে 7 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মায়ামি। মাসচেরানোর বিদায়ের পর আপাতত অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গিয়ার্মো হোয়াজ। আগামী শনিবার কলোরাডোর বিপক্ষে মাঠে নামবে মায়ামি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে টিকিট পেতে আজ রাতে এক কঠিন পরীক্ষায় নামছে লিভারপুল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠ অ্যানফিল্ডে তাদের প্রতিপক্ষ পিএসজি। প্রথম লেগে 2-0 গোলে পিছিয়ে থাকায় অলৌকিক কিছু স্বপ্ন ছাড়া অলরেডদের সামনে আর কোনো পথ খোলা নেই। তবে সেই স্বপ্ন পূরণে কোচ আর্নে স্লটকে আজ হতে হবে চরম সাহসী। প্যারিসের প্রথম লেগে 5 ডিফেন্ডার খেলানোর যে পরীক্ষা স্লট করেছিলেন, তা বুমেরাং হয়ে ফিরে এসেছে। রক্ষণাত্মক কৌশলের কারণে লিভারপুলকে পুরো ম্যাচে অসহায় দেখিয়েছে। আজ নিজের চেনা আঙ্গিনায় সে খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে তাকে। ফুটবল বিশ্লেষকদের মতো শুরুতে গোল আদায় করতে না পারলে ম্যাচে ফেরা অসম্ভব। তার জন্য আক্রমণ ভাগে মোহাম্মদ সালাহ ও তরুণ প্রতিভা রিওকে শুরু থেকেই নামানোর দাবি উঠেছে। মোহাম্মদ সালাহ এই মৌসুমে নিজের ছায়া হয়ে থাকলেও 20টি গোলে সরাসরি অবদান রাখে। বড় ম্যাচের চাপ সামলানোর অভিজ্ঞতা তার চেয়ে বেশি আর কারণে। অন্যদিকে 17 বছর বয়সী রিও এখন অ্যানফিল্ডে নতুন সেন্সেশন। ফুলহ্যামের বিপক্ষে চোখ ধাঁধানো গোল করে ইতিহাস গড়া এই কিশোর এখন প্রতিপক্ষের রক্ষণ ভাঙার অন্যতম বড় হাতিয়ার। কোচ আর্নে স্লট এর মধ্যে বিরল এক প্রতিভা আছে, যা আধুনিক ফুটবলে খুব একটা দেখা যায় না। যে কোনো মুহূর্তে প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে পারে এবং বড় ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত। লুইস দিয়াজ দল ছেড়ে বায়ার্নে যাওয়ার পর বাম প্রান্তে লিভারপুলের গতি কিছুটা কমেছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বার্সেলোনাকে বিদায় করে সেমিফাইনালে অ্যাথলেটিকো। মেসির সমালোচকদের এক হাত নিলেন বার্সা কিংবদন্তি রিস্টো স্কট ব্রজ। ব্যক্তিগত কারণ দেখিয়ে মায়ামি ছাড়লেন মাসচেরানো। অ্যানফিল্ডে আজ অসাধ্য সাধনের মিশনে লিভারপুল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।